হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বুবাই মধু ব্লগে আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এলাম। তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং। তো আজকে আমার মেয়ের অন্নপ্রাশন, তো সেই জন্যই আর কি তোমাদের সাথে যতটুকু পেরেছি ততটুকুই শেয়ার করব। তো প্রথমে দেখতেই পেলে যে মাংস ধোয়া হচ্ছে, যেহেতু অনুষ্ঠান বলতে অনুষ্ঠান বাড়িতে রান্না হবে, সেই জন্য আর কি ভোর ভোর মাংস ধোয়াচ্ছে। তারপর এদিকে বড় যেখানটার মেয়েকে খাওয়ানো হবে সেইখানটায় সাজানো হচ্ছে। আর এই দেখো বেলুনগুলো ফুলিয়ে রেখেছে, যেহেতু ওগুলো সাজাবে। তো তারপর এই দেখো হলুদ বাটা শুরু হয়ে গেছে। তো কালকে যেহেতু রাত্রে ষষ্ঠী পূজা ছিল, তাই জন্য ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। তো দেরি হলেও কিন্তু এদিকে আমার দেরি হলেও কিন্তু সবাই উঠে পড়েছিল। তো তারপর আমি যতটুকুই ভিডিও করেছি ততটুকুই তোমাদেরকে শেয়ার করছি। তো এই দেখো, এটা মাসির মেয়ে, সে হচ্ছে হলুদটা বেটে দিচ্ছে। তো এই হলুদটাই মেয়েকে গায়ে হলুদ হবে, যে সেই ওটার সাথে মিশিয়ে মাখানো হবে। আর গায়ে হলুদের মেন হলুদটা কালকে ষষ্ঠী পূজায় দেওয়া হয়েছিল। তো যাই হোক, এই দেখো ও বেটে নিচ্ছে। ও বললো আমি হলুদ বাটতে খুব ভালো পারি। তো মিক্সারে বাটবো ভাবছিলাম, কিন্তু মিক্সারে বললো দিদি বলে ভালো করে পেস্ট হবে না। তো সেই জন্য এই দেখো এখানে বলনডালা সাজানো হয়ে গেছে। যেহেতু আর একটু পরে বেরিয়ে পড়বো মেয়েকে গায়ে হলুদে পরানোর জন্য, সেই জন্য আর 12টার আগে খাইয়ে দিতে হবে, তাই জন্য একটু তাড়াহুড়ো করে সব কিছুই করতে হবে। আর এই দেখো, এটা আমার বড় ননদ, আর আকাশি কালারের শাড়ি পরে আছে, ওটা আমার ছোটো ননদ। আর এই দেখো তার এইদিকে ছোট মেয়েটা বসে আছে, আর বর্দির ওপাশে ছোট মেয়েটা, দেখতেই পাচ্ছ। তো তারপর যেহেতু হচ্ছে যে 12টার আগে খাওয়াতে হবে, এখন বাজে 10টা, আর আমরা 10টার সময় গায়ে হলুদের জন্য রেডি হয়ে পড়েছি। তো এই দেখো আমি প্রথমে মেয়ের গায়ে হলুদটা দিলাম। তো আমাদের এখানে ঠাকুমারা সব বলছে বলে আমাকেই দিতে হয়, সেই জন্য আমাকে বরণ করতে হবে, আমাকে গায়ে হলুদ দিতে হবে। তো ওই জন্য আমি দিয়ে দিলাম। তো ভিডিওতে দেখতে থাকো। छोटा सा छोटी सी आशा, मस्ती भरे मन की भोली सी आशा, चांद तारों को छूने की आशा, आसमानों में उड़ने की आशा, दिल है छोटा सा छोटी सी आशा, मस्ती भरे मन की भोली सी आशा।
3বার এমনি মাথায় জল ছড়িয়ে দিয়েছিলাম, কিন্তু ভালো করে স্নান করানো হয়নি। তারপর বাড়িতে এসে দুধ আর এমনি জল, গরম জল দিয়ে, হালকা উষ্ণ গরম জল দিয়ে আর গোলাপ ফুল দিয়ে স্নান করিয়ে নিচ্ছি। এইখানটায় দেখো খুব সুন্দর লাগছে, আমার তো বেশ ভালোই লাগছে দেখে। দেখো মানে জলটা খুব সুন্দর লাগছে, আর আমার মেয়ে হাঁ করে দেখছে যে এই সাদা সাদা জলে লাল লাল কী ভাসছে, ও তাই জন্য চুপচাপ বসে আছে। আর এইদিকে ক্যামেরাম্যান এসে ছবি তুলছে, আর এই দেখো ওই জন্য আলোটা পড়ছে, তোমাদের ভিডিওতে শেয়ার করছি। তো তারপর এইদিকে হচ্ছে যেহেতু মাসি এখনও আসেনি, তাই জন্য পিসি এইটা রান্না করছে। তো আমাদের এখানে মাসি পিসি দুজনকে এই পায়েসটা রান্না করতে হয়, নিয়ম আছে। তো যেহেতু মাসি আসেনি, দেরি হবে, তাই জন্য পিসি বসে দিয়েছে। তো যেহেতু 12টার আগে ভাত খাওয়াতে হবে, সেই জন্য আর কি। তো এইদিকে দেখো পায়েসটা হচ্ছে। এবারে হলো মেয়েকে রেডি করানোর পালা। তো তারপর একটু যেহেতু রেডি করাচ্ছি, সেই জন্য আলতা টালতা পরিয়ে দিচ্ছি। তো এই দেখো আমার ননদি আলতাটা পরিয়ে দিচ্ছে, কি সুন্দর লাগছে বলতে নেই, যেন কারো নজর না লাগে। ভগবান যেন আমার মেয়েকে মানে সবাই আশীর্বাদ করো, ও যেন অনেক বড় হয়, অনেক বড় হয়ে মানে পড়াশুনো যেন ভালো করে করতে পারে, সবাই আশীর্বাদ করো, এই কামনাই করি। তো আজকের দিনটা খুবই ভালো দিন ছিল। তো তোমাদেরকে যতটুকু পেরেছি, বারবার বলছি, ততটুকুই শেয়ার করেছি। আর যেটা পারিনি সেটা আর কি করব বলো, কি করা যাবে। তো পাগুলো দেখো ছোট্ট ছোট্ট পায়ে কি সুন্দর আলতা পড়েছে, ভালো লাগছে দেখতে। তো তারপর এই দেখো 12টার মানে 11টা হচ্ছে যে 10:52 হয়ে গেছে, আর আমার মেয়েকে খেতে বসিয়ে দিচ্ছে। আর এই জামাটা দেখো ওর মামা দিয়েছে। আর প্রথমে পায়েসটা খাইয়ে দেওয়া হচ্ছে, তারপর হচ্ছে নানা রকম সব কিছু সাজিয়ে আবার খাওয়ানো হবে। প্রথমে 12টা বেজে যাবে যেহেতু, সেই জন্য আগে পায়েসটা যেটা মেন সেটা খাইয়ে দিচ্ছে। তো আগে মালা ঘুমসিটা পরিয়ে দিচ্ছে, যেহেতু নিয়ম আছে মালা ঘুমসি পরানো, সেই জন্য আর কি মালা ঘুমসিটা আগে পরিয়ে দিচ্ছে। তো তারপর ওর মামা ওকে একটা আংটি দিয়েছে, মেয়েদের যেরকম আংটি হয় না, সেই আংটি দিয়েছে, ওই জন্য ওর মামা ওকে পরিয়ে দিচ্ছে। আর এটা হচ্ছে আমার জেঠুর ছেলে, নিজের মামা নেই তো, তাই জন্য আমার জেঠুর ছেলেই ওকে খাচ্ছে। আর আমার জেঠুর ছেলে আমাদেরকে খুব ভালোবাসে, আর ওকেও খুব ভালোবাসে, মানে সেই জন্য আর কি নিজের মামার মতনই বলতে পারো। তো এই দেখো আমার মেয়ে কীরকম মানে মুখের ইটা দেখো, এই এতদিন পর মানে খেতে পারলো আর কি, 7 মাস হয়ে গেল। তারপর এই দেখো এই যে এইখানে যে বললাম না সাজানো হয়েছে, সাজানোর মানে পায়েসটা আগেই খাইয়ে দিচ্ছে, তারপর 12টার পর সাজিয়ে আবার খাওয়ানো হচ্ছে। আর আমার তো মেয়ের ঘুম পেয়ে গেছে, আর ওর মাথা থেকে ওসব খুলে পালিয়ে যাচ্ছে। তো চলো ভিডিওটি দেখতে থাকো, একটু একটু করে তোমাদেরকে সব কিছুই শেয়ার করছি। ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। আশা করি আমার মেয়ের জন্য একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করবো। ওর খাওয়া দাওয়ার পর ওর জোর ঘুম পেয়েছে, তাই জন্য ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে। আর এদিকে দিদা আর দিদিদের ছেলেদের ওরা চলে এসছে। আর দিদা তো আগের দিন থেকেই এসছে, তোমরা দেখেছো, দিদি এই এসছে, এসে খাবে বলছে। তো যেহেতু দুপুরবেলা এসেছে, আগে খেতে তো হবে, সেই জন্য আর কি আগে বসিয়ে দিলাম। তো তারপর তোমাদের একটু সাজানোটা কেমন হয়েছে মানে খাওয়ার জায়গাটা, সেই জন্য একটু দেখিয়ে দিচ্ছি। প্রথমে গেটে লেখা আছে ঈশিতা শুভ অন্নপ্রাশন। তো তারপর ভিতরটা শুধু বেলুন দিয়ে সাজিয়েছে, দেখো খুব সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগছে একটু বলবে। তো তারপর তোমরা আগে যারা যারা আমার ভিডিও দেখেছো, সেই ভিডিওটা শেয়ার করেছি যে মানে আমার মেয়ের ছবি দিয়ে যে বানানো হয়েছিল, সেটা এখানে টাঙাইছে যাতে সবাইকার চোখে পড়ে আর কি, সেই জন্য আর কি এখানেও টাঙানো হয়েছে। আর দেখো খুব সুন্দর সাজিয়েছে কিন্তু বলতে হবে। তো তারপর দেখো খেতে বসে পড়েছি, সবাইকার খাওয়া হয়ে গেছে, লাস্টে আমি, মা আর আমার বর খেতে বসে পড়েছি। তো সবাই খেতে ডেকেছিল কিন্তু খাইনি, যেহেতু মেয়েটা ছিল। তারপর সবাইকার সাথে একটু কথাবার্তা বলতে দেরি হয়ে গেছে। তো এই দেখো খেয়ে নিচ্ছি, আমি আর মায়ের সাথে অনেকদিন পর খেলাম। তো তারপর বিকেলে দেখো সবাই বাড়ি যাচ্ছে, তখন ঝড় উঠে যাচ্ছে, কিন্তু তাও সবাই বাড়ি চলে যাচ্ছে, থাকেনি। তো সবাইকে বললাম থাকতে, কিন্তু থাকলো নি, বাড়ি চলে যাচ্ছে। তো আজকের ভিডিওটা এতটুকুই, ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। আর আমার মেয়েকে আশীর্বাদ করো, ওকে যেন মানুষের মতো মানুষ করতে পারি। তো লাস্ট পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।